স্টার্ট হয়ে গেছে। লঞ্চ এনিওয়ে। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, আগে একটু বুঝি যে পিন্টারেস্টটা কি জন্য দরকার আসলে। হ্যাঁ, পিন্টারেস্ট হচ্ছে যে পিন্টারেস্ট কি জিনিস তো এটা জানি নাকি। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট। সোশ্যাল মিডিয়া বলতে গেলে সোশ্যাল মিডিয়া তো ফেসবুকও, আবার ওই ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ওগুলোও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এইটা কোন টাইপের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটাও তো বোঝার দরকার। এটা মেইনলি এটা হচ্ছে শুনি নাই না, হ্যাঁ, এটা নাম শুনি নাই আচ্ছা করতে ঠিক গেলে। আছে, এই যে এখন শুনবো, পরিচিত হব, কি জন্য দরকার, কি কাজে লাগবে, এই সব বিষয় জানতে পারবো, সমস্যা নেই। সো এইটা তো বুঝতে পারলাম যে এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এইটা সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেরকম বুঝি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ওগুলোর মতো না, এটা আলাদা। এখন ফেসবুক, ইউটিউব, টুইটারের কথা যদি চিন্তা করি, একটাও কিন্তু এক একটার মতো না, মানে তিনটাই কিন্তু আলাদা। ইউটিউব একরকম, ফেসবুক একরকম, টুইটার একরকম, ইনস্টাগ্রাম একরকম, এক একটা কিন্তু এক এক ধরনের। হ্যাঁ, তো এই পিন্টারেস্টটাও এরকম একটা প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেইখানে এই পিন্টারেস্টটা মূলত হচ্ছে বেস করা, পিকচার বেচ করা। হ্যাঁ, এখানে যত ধরনের ইমেজ আছে, ইমেজ শেয়ার করা হয়, আর ছোট ছোট ভিডিও শেয়ার করা হয়। এই 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ওই 20-30 সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়। এই 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 যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, এটার মধ্যে ইমেজ শেয়ার করা হয়, ভিডিও শেয়ার করা হয়, বুঝলাম। এখন যদি এটার আমি ইনস্টাগ্রামের সাথে কম্পেয়ার করি, তাহলে ওটার মধ্যে আর এটার মধ্যে তফাৎটা কি? তাহলে ইনস্টাগ্রামের মধ্যেও শুধুমাত্র 2-3 মিনিটের না, আরও বেশি, এই 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এটা থেকে বেশি অনেক বড় বড় ভিডিও শেয়ার করা যায়। 20 মিনিট, 30 মিনিটের ভিডিও শেয়ার করা যায়। ওখানেও মূলত ইমেজ শেয়ার করা হয়, বিভিন্ন ধরনের ছবি, ইমেজ, ওই টাইপের জিনিসপত্র ওখানেও শেয়ার করা যায়। তাহলে আমার এখানে প্রশ্ন হইতে পারে যে তাইলে আমি কেন পিন্টারেস্টটা ইউজ করব? পিন্টারেস্টের আলাদা এরকম কি বৈশিষ্ট্য আছে যে এটা ইনস্টাগ্রামের থেকে আলাদা, এটা ফেসবুকের থেকে আলাদা, এটার ইউজারও মোটামুটি ভালো। আমরা যদি একটু গুগল করি যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট ইউজার, পিন্টারেস্ট ইউজার বর্তমানে কি পরিমাণ আছে এটা একটু দেখি, তাইলে আমরা একটা আইডিয়া পাবো পিন্টারেস্টের বর্তমানে। দেখেন এই যে Pinterest had 431 million monthly active user। চিন্তা করেন এই পিন্টারেস্টার বর্তমান প্রেক্ষাপটে 431 মিলিয়ন মান্থলি ইউজার, অ্যাক্টিভ ইউজার, এগুলা আবার একটি যারা ইউজ প্রতিনিয়ত, পরিমাণ। হ্যাঁ প্রতিনিয়ত ইনস্টাগ্রামে আসা যাওয়া করে, অ্যাক্টিভ। এরা মারা যায় নাই বা এরা অ্যাকাউন্ট খুলে হারায় যায় নাই এরকম। হ্যাঁ, এরকম না, কিন্তু এরা প্রতিনিয়তই পিন্টারেস্টে আসা যাওয়া করে। এই যে এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারি মোটামুটি এটার ভালোই আছে। আর আম, যদি এটা আমরা ডিউরিং হ্যাড দ্য পিরিয়ড দ্য ভিজুয়াল বুকমার্কিং প্ল্যাটফর্ম হ্যাড 86 মিলিয়ন এমএইউ ইন ইউনাইটেড স্টেট কর্পোরেট 300। এখানে এমইউ যারা আছে, 86 মিলিয়ন ইউনাইটেড স্টেটের পাবলিক আছে, কর্পোরেট প্রতিষ্ঠান, বিভিন্ন টাইপের ইন্টারন্যাশনাল যে কর্পোরেট প্রতিষ্ঠানে, ওই ওই প্রতিষ্ঠানগুলো 346 মিলিয়নের মতো পাবলিক আছে যারা এই পিন্টারেস্টটাকে ইউজ করে, এরা অ্যাক্টিভলি। হ্যাঁ, এরা কিন্তু মারা যায় না, এটা আমার কথা না, এটা কাদের কথা? এই যে দেখেন, এটা কথা হচ্ছে ডিরেক্ট গুগলের কথা। এগুলো আমি কোনো মানে মন গড়া আলাপ আলোচনা করতেছি না, এটা গুগল থেকে নাজিল হওয়া আলোচনা। এখানে মোটামুটি যদি অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ নিয়ে আলোচনা করি, মোটামুটি তাইলে ধরা যায় এখানে 400 মিলিয়ন প্লাস আমরা ধরতে পারি। ধরি এখানে 31 মিলিয়ন, এরাও অ্যাক্টিভ না, আমরা একটা মোটামুটি এস্টিমেটেড ডাটা আইডিয়া নিতে পারি যে 400 মিলিয়ন প্লাস মানুষ এখানে আসা যাওয়া করে যারা অ্যাক্টিভ। তাইলে চিন্তা করেন এই হিউজ পরিমাণ মানুষ এই পিন্টারেস্টের মধ্যে আসা যাওয়া করে। এখন আমরা যদি ইনস্টাগ্রামের কথা চিন্তা করি, ইনস্টাগ্রাম ইউজারের কথা চিন্তা করি, ইনস্টাগ্রামের কি পরিমাণ ইউজার আছে একটু দেখি, তাইলে এটার সাথে ওটা আমরা
কম্পেয়ার করতে পারবেন। অবশ্যই এই পিনটা ইনস্টাগ্রামের বেশি হওয়ার কথা। আচ্ছা, আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাক্টিভ ইউজার দেই, দেখি কি আসে। অ্যাক্টিভ ইউজার, এই দেখেন 1.3 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার, হিউজ পরিমাণ পাবলিক ইনস্টাগ্রামে আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে আমরা যদি এটার তুলনা করি, ইনস্টাগ্রামে সাধারণত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ইনস্টাগ্রাম বহুত আগে ইয়ার পিন্টারেস্টের অনেক আগে, ইনস্টাগ্রামের অনেক আগে না, অনেক পরে জন্ম হয়েছে পিন্টারেস্টের। সেক্ষেত্রে ইনস্টাগ্রামের পাবলিক বেশি থাকবে। এখন ঘটনা হচ্ছে, বুঝলাম ইনস্টাগ্রাম অনেক আগে আগে আসছে মার্কেটে, এদের ডেটা ভালো, এদের ইউজার অনেক বেশি। ইনস্টাগ্রাম ইউজার বেশি থাকবে, এটার একটা কারণ আছে। ওখানে মেসেজিং করা যায়, ভিডিও কলিং করা যায়, অডিও কলিং করা যায়, ইমেজ শেয়ার করা যায়। ওখানে ভালো ভালো সেলিব্রিটি যারা আছে, ওরা ওদের বিভিন্ন ডেইলি অ্যাক্টিভিটিস ওখানে শেয়ার করে। তো ওই অনুযায়ী ওখানে মানুষ থাকতে পারে প্রচুর। কিন্তু এই যে এই পিন্টারেস্টের মধ্যে মান্থলি প্রতি মাসে 4 মিলিয়ন প্লাস লোক অ্যাক্টিভ আসা যাওয়া করে, এইটা কেন? এইটার মূলত কারণ কি? এইটার আমি যদি মনে করি, আমার দৃষ্টিতে এইটার মেইন কারণ হচ্ছে, এই পিন্টারেস্ট এরকম একটা প্ল্যাটফর্ম যেইখান থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। ইমেজ বলতে গেলে এক একটা কিন্তু এক এক পারপাসে। এটা একটা ইনস্টাগ্রাম নিয়ে কথাবার্তা বলছে, একটা ডেমোগ্রাফ রিলেটেড ইমেজ। তারপরে এই যে গুগল ভার্সেস ফেসবুকের মধ্যে তফাৎ নিয়ে আলোচনা করছে, এরকম একটা ইমেজ। এখানে একটা আমি দেখতেছি যে আইসক্রিম কাপ, এই টাইপের একটা ইমেজ। এটা মেনলি মনে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিলেটেড, এই টাইপের ইয়া। তো এইখানে ইমেজ শেয়ার করা যায়, এখানে ইমেজ আমি দেখতেছি অনেক টাইপের ইমেজ আছে। এই টাইপের ইমেজ ফেসবুকেও পাওয়া যায়, এই টাইপের ইমেজ ইনস্টাগ্রামেও পাওয়া যায়, ইনফরমেটিভ ইমেজ। তো এই ইনফরমেটিভ ইমেজ এইখানে মূলত আমি করবো কি, দেখেন আমি যদি এই ইমেজটার মধ্যে ক্লিক করি, তাইলে আমি তফাৎটা বুঝতে পারবো যে এইখানে এটা তো হচ্ছে এই, আমি এটা সিম্পলি বুঝতে পারতেছি এই যে এটা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। আর এইটা হচ্ছে এই যে ইমেজটা দেওয়া আছে, ইমেজের টাইটেল, এটা ইমেজের টাইটেল। তারপরে এখানে যে কতগুলো লেখা দেওয়া আছে, কই, আচ্ছা এই পাশে যে কতগুলো লেখা দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন। বুঝলাম, এই টাইটেল ডেসক্রিপশন সবই তো অন্যান্য ইয়াতেও থাকে, তাইলে এইখানে আমার মূলত তফাৎটা কি? এটাতে যদি আমি তফাৎটায় যাই, দেখেন এই যে ইমেজটাতে যখন আমি মাউসটা আনতেছি, দেখেন এই যে যখন আমি অন্যদিকে নিয়ে গেছি, এই ইমেজটার মধ্যে কিন্তু কিছুই নাই। আমি যখন এটার মধ্যে ইয়ার মধ্যে মাউসটা নিয়ে আসলাম ইমেজের উপর, এখানে একটা লিঙ্ক চলে আসছে। হ্যাঁ, আমরা তো আছি পিন্টারেস্টের মধ্যে। তো এইখানে আমি মাউসটা রাখার পরে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক দিই, দেখেন ঘটনাটা কি ঘটে। আমরা সরাসরি পিন্টারেস্ট থেকে বের করে দিতেছে, পিন্টারেস্ট থেকে বের করে নিয়ে যাইতেছে হচ্ছে এই যে ইমেজটা, আমরা মাত্র যে ইমেজটা দেখছি, এটা একটা আইসক্রিমের একটা ইমেজ। এই ইমেজটার মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা নিয়ে আসছে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে। এই যে দেখেন এইখানে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। এই ওয়েবসাইটের মধ্যে এই আইসক্রিমটা নিয়ে আর বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে এখানে, যে 5 কাপস ফ্রেশ পপেট কর্ন, 3/1 হচ্ছে কাপ অফ রোস্টেড আনস্লাটেড পেইন্টাস, কি জানি একটা জিনিস, এই টাইপের জিনিসপত্র। এই যে হাফ 4/3 হচ্ছে কি, এখানে হোল মিল্ক, 4 কাপ ভ্যানিলা আইসক্রিম, এই টাইপের জিনিসপত্র এই আইসক্রিমটার মধ্যে আছে। এটা কোন জায়গায়, আমার ওইখানে আমি ইমেজটা দেখছিলাম, এখানে কি তেমন কোনো ইনফরমেশন কিন্তু নাই। এখানে জাস্ট ইমেজের একটা টাইটেল, এখানে ইমেজ সম্পর্কে অল্প একটু লেখা, তারপরে আর তেমন কিছু নাই। এখানে দেখেন শুধু ইমেজ আর এই আইসক্রিম রিলেটেড আরও ছবি টবি। তো এইখানে তেমন কোনো ইনফরমেশন নাই। আমি যখন এটাতে ক্লিক করতেছি, সরাসরি আমার একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটে আনার পরে আমি দেখতেছি যে এইখানে সেম, ওইখানে যে টাইটেলটা দেওয়া ছিল সেম টাইটেলটা এখানেও আছে। তারপরে ওইখানে যে ডেসক্রিপশনটা ছিল শর্ট, ওইটাও আছে। এইটার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে তাদের ইনফরমেশনগুলো আছে এখানে দেওয়া আছে। পাশাপাশি আইসক্রিম নিয়ে আরও বিস্তারিত আলোচনা
এখানে তারা করছে। হ্যাঁ, আমি এখান থেকে এই আইসক্রিমটা সম্পর্কে আরও বিভিন্ন ডেটা পাবো। এইটা এইটা দিয়ে এই ইমেজটা দিয়ে না যদি না দেখায়, আমি আরেকটা ইমেজ দেখি, আরেকটা প্রপার কোনো এক্সাম্পল দেওয়া যায় কি না, এটার অ্যাডভান্টেজটা আসলে কি। ধরেন আমি এই ঘড়িটা দেখি, এই ঘড়িটার এখানে সেম ওইখানে যা দেওয়া ছিল এখানে এরকম ইমেজের উপরে প্রথমে একটা টাইটেল, প্রথমে একটা লিঙ্ক, তারপরে টাইটেল, তারপরে এখানে এই ঘড়ি সম্পর্কে একটু কথাবার্তা বলছে, ডেসক্রিপশন দেওয়া আছে। আর এই সেম ওইটার মতো এখানে ইমেজটার মতো একটা লিঙ্ক, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটাও কি করতেছে, আমার সরাসরি আমার একটা অন্য ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে, আলাদা একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে, যেখানে সম্ভবত এই সেম ঘড়িটা আমি এখানে পাবো। দেখেন এইখানে যে ইমেজটা দেওয়া আছে এটা একটু ভালো করে লক্ষ্য করেন, এই হচ্ছে মূলত ঘড়িটা যেটা আমরা পিন্টারেস্টের মধ্যে দেখছি। এটা এখন দেখবো এই ওয়েবসাইটের মধ্যে কি অবস্থা, একটু লোড হোক। এই ওয়েবসাইটটা একটু দুর্বল। এই ওয়েবটা এটা বাদ দিই, আমরা আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি। কোনটা দেখা যায়, কোনটা আচ্ছা এই শুজটা দেখি এটার কি অবস্থা। এটা তো সেম, এই যে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, এখানে একটা লিঙ্ক, আমরা সরাসরি লিঙ্কে ক্লিক দিই, দিয়ে দেখি এটার মধ্যে কিছু পাই কিনা। আচ্ছা এরা আমার একটা ওয়েবসাইটে নিয়ে আসলো, এই যে ওখানে যে ইয়াটা দেখছিলাম, টাইটেল দেখছিলাম, এখানে সেম টাইটেল, এই যে জুতাগুলা, শুজটা আমার এখানে দেখাইতেছে এটার রেট কত, এটা 68.99 সেটা টোটালি ধরা যায় $69, এই দুইটা শুজের দাম। এবং এইখানে এই শুজ সম্পর্কে আরও বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, এটাতে পড়লে কি কি হবে না হবে, কি সুবিধা অসুবিধা, এইগুলো এখানে একটা ইমেজ আকারে দিয়ে দিছে। এখানে আরও কতগুলো ইমেজ দেখতেছি, মানে আমি যদি এই শুজটা সম্পর্কে আরও ডিটেল ইনফরমেশন চাই তাইলে আমার কি করতে হইতেছে, আমার এই পিন্টারেস্টে যে ইমেজটা দেওয়া ছিল এই ইমেজটার মধ্যে ক্লিক করা আমি এই ওয়েবসাইটে আসা এটার দাম সহ, হ্যাঁ এখানে সব কিছু দেখতে পারতেছি। এখন আমি যদি চাই এই ওয়েবসাইট থেকে এই শুজটা আমি কিনতে পারবো, এই $69 দিয়ে আমি এই শুজটা এখান থেকে কিনতে পারবো, এই যে অ্যাড টু কার্ট করে আমি এখান থেকে কিনতে পারবো। তাইলে দেখেন ঘটনা কি হয়েছে, আমি শুজটা পাইছি হচ্ছে, এই ইমেজটা পাইছি হচ্ছে পিন্টারেস্টের মধ্যে। এখন আমি যখন চিন্তা করলাম এটা দেখে আমার ভালো লাগছে যে আমি এটা কিনতে চাই, তখন কিন্তু আর আমি এখান থেকে কিছু করতে পারতেছি না, আমার নিয়ে যাচ্ছে হচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে তাইলে এইখানে মানুষ কেন আসে, সরাসরি ওয়েবসাইটে চলে গেলে কি হয়। এখন এই পিন্টারেস্টে যখন মানুষ অ্যাকাউন্ট খুলে তখন তারা বিভিন্ন ইন্টারেস্টেড দিয়ে খুলে যে আমরা এই জিনিসপত্রের প্রতি ইন্টারেস্টেড। তো যারা যে জিনিসগুলো ইন্টারেস্টেড দিয়ে অ্যাকাউন্টটা খুলে তাদের কাছে ওই রিলেটেড জিনিসপত্র শো করে, এবং ওই ব্যক্তিগুলো যখন এই ইয়াগুলাতে ইন্টারেস্টেড জিনিসপত্রগুলোতে ক্লিক করে তারা সরাসরি এইখান থেকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। তাহলে কি হয় দেখেন, এই ওয়েবসাইট থেকে এই ইমেজটা দেখে তার যদি ভালো লাগে ওইখানে গিয়ে প্রোডাক্টটা কিনতে পারতেছে, একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আর প্রিন্টারের যেহেতু একটা রেপুটেটেড ওয়েবসাইট, এইখান থেকে আপনার ওয়েবসাইটে যদি এখান থেকে লিঙ্কে ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে যায় তাইলে আপনার ওয়েবসাইটের ডিমান্ডটা বাড়ে কার কাছে, গুগলের কাছে, গুগলের দৃষ্টিতে যে আপনি একটা রেপুটেটেড ওয়েবসাইট থেকে আপনার একটা ক্লিক আসতেছে আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার ওয়েবসাইটটাও মোটামুটি গুগলের কাছে রেপুটেটেড বলে বিবেচনা করা হইতেছে। হ্যাঁ এইটা একটা হইতে পারে। এটা হচ্ছে এই ওয়েবসাইট এসইও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, যে আমি ওয়েবসাইটে যদি আমি গুগলের র্যাঙ্কে আনতে চাই, আমার বিভিন্ন ওয়েবসাইট থেকে আমার ব্যাকলিঙ্কের দরকার হয়। ব্যাকলিঙ্ক বলতে গেলে এই যে এখান থেকে ক্লিক করে যখন ওই সাইটে গেছি ওই সাইটের জন্য এই সাইটের মধ্যে যে লিঙ্কটা আছে এটা ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করে। যাই হোক এই ব্যাকলিঙ্ক টেকলিঙ্ক নিয়ে আপাতত ডিটেল আলোচনা করব না। এখন মেইন ফোকাস যেটা, এইটা একটা হচ্ছে রেপুটেটেড ওয়েবসাইট পিন্টারেস্ট, এখানে মান্থলি 4 মিলিয়ন প্লাস লোক আসা যাওয়া করে, প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে এইখান থেকে যদি এই একটা রেপুটেটেড ওয়েবসাইট থেকে যদি
আমার ওয়েবসাইটের মধ্যে ক্লিক যায়, তাহলে আমার ওয়েবসাইটটা ডিমান্ড বাড়তেছে একটা জিনিস। আর একটা জিনিস, এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্টগুলো যদি আমার এখান থেকে ভালো লাগে আমি ওখানে গিয়ে প্রোডাক্টটা কিনতে পারবো। এইখানে ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট মার্কেটিং করা হয় এইখানে আর কি। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ছাড়া যে আরও বিভিন্ন ধরনের যে সাইটগুলো আছে, তারা এখানে তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করে, তাদের প্রোডাক্টগুলো এখানে শেয়ার করে, এইখান থেকে যাতে ওদের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টগুলো মানুষ পারচেস করতে পারে, কিনতে পারে। এই ঘটনাটা মূলত হয় এখানে। এখন এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো বুঝতে পারছেন নাকি মাথার উপরে দিয়ে গেছে? বলেন তো একটু। কি হুসাইন ভাই শুধু আছেন নাকি? হ্যালো জি ভাই, বুঝতে পারছি। আরিফ ভাই। হ্যাঁ, Pinterest সম্পর্কে মোটামুটি অনেকটা বুঝতে পারছি। আচ্ছা, এই আচ্ছা, পিন্টারেস্ট সম্পর্কে আপনার প্রিভিয়াস কোনো নলেজ ছিল? না প্রিভিয়াস তেমন ছিল না। আচ্ছা, এখন আজকে আমি আপনার যে কাছ থেকে বিষয়গুলো বললাম, এখন তাইলে মানে এই জিনিসটা দিয়ে কি বুঝতে পারছেন, এটাতে আসলে ঘটনাটা কি ঘটে পিন্টারেস্টের ওটা মধ্যে? থেকে ঘটনা, যদি আমার কোনো প্রোডাক্ট ওইদিকে ওটার মধ্যে দিয়ে, তাহলে আমার যে ওয়েবসাইট আছে, হুম। আমার ওয়েবসাইট রিচ করার জন্য কিংবা ওটা করতে গেলে, আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য, যেহেতু এখানে মানুষ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে, আমি জি, যদি আর এখানে ওইটার যেহেতু টার্গেটিং এই প্রথম, যেহেতু আপনার অ্যাকাউন্টটা খোলার সময় একটা চাহিদা চাই আপনার কাছে, যে আপনি কোন কোন প্রোডাক্টের উপরে আপনার মানে চোজ, তো এগুলো যেহেতু আপনি দিবেন, তার মানে আপনার এখানে এগুলা রিকমেন্ডেড হয়ে যাবে। হুম হুম। তো রিকমেন্ড গেলে আমার ওয়েবসাইটটা, আমার প্রোডাক্টটা যদি ওইখানে যায়, আমার ওয়েবসাইটে হয়তো বা দুই চারটা ক্লিক করতে পারে। এখন ঘটনা হচ্ছে, ওদিকে দেখেন আপনার কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার কোনো ওয়েবসাইট নাই। আর ফ্রিল্যান্সার হিসেবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করতে পারেন। একটা বিষয়, একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হইতে পারে, আপনার একটা থাকলো, অ্যাকাউন্ট থাকলো, যেখানে আপনি আপনার যে ফাইবারে যে আপনি সার্ভিসগুলো দিবেন বা আপরকে যে সার্ভিসগুলো দিবে, সেম সার্ভিসগুলোর এখানে একটা লিস্ট থাকবে। এই লিস্টের মধ্যে আপনি কি করবেন, আপনার বিভিন্ন যে গিগগুলো আছে ওগুলো এখানে আপনি শেয়ার করবেন। সেক্ষেত্রে হবে কি, এই পিন্টারেস্টটা কিন্তু সবচেয়ে বেশি ট্রাফিক আসে ইউএসএ থেকে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আরও ভালো ভালো যে কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রিগুলো থেকে ট্রাফিক আসে এইটার ভিতরে। আর এই পিন্টারেস্টটা আমাদের মেনলি, এটার মধ্যে ইউজার সবচেয়ে বেশি হচ্ছে ওমেন্স যারা আছে, মহিলা, ওনারা এই পিন্টারেস্টটা ইউজ করে বেশি। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের খুঁজতেছেন ক্লায়েন্ট। এশিয়াতে কিরকম ইউজার আছে? না, এশিয়াতে খুব একটা ইউজার নাই। এটা তাহলে তো তৈরি করা প্রোডাক্ট, হয়েছে, পিন্টারেস্টটা ইউএস বেস করা হয়েছিল, তারপরে আরও কয়েকটা কান্ট্রি, 31টা টোটাল কান্ট্রির মধ্যে এটা অ্যাভেলেবেল আছে। আমরা এটা চালাইতে পারবো, এখানে অনেক বেনিফিটস আমরা এখান থেকে পাবো না বাংলাদেশ থেকে। যেরকম আমরা যদি এখানে পিন্টারেস্টে তো অ্যাড প্রোডাক্ট, ক্যাম্পেইন করতে যাই, হ্যাঁ, সেটা কিন্তু বাংলাদেশ জি থেকে হবে না। জি, হ্যাঁ, এখানে মনে করেন যে কোনো প্রোডাক্ট আমেরিকান কিংবা ওইসব পশ্চিমা কালচারের প্রোডাক্ট লাগবে, আমাদের এশিয়ার কোনো কিছু আমি এগুলো প্রোডাক্ট চলবে না। আমি কোনো প্রোডাক্ট এখানে আমি শেয়ার করব না, আমি ক্লায়েন্টের কাজ করব। ক্লায়েন্টের তো আর আমি বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করব না। আমি ইউএসএতে যারা থাকে, তারপর অস্ট্রেলিয়া যারা থাকে, কানাডায় যারা থাকে, ইউকেতে যারা থাকে, ওই কান্ট্রিগুলোতে যারা থাকে, ওরা হচ্ছে আমার টার্গেটেড ক্লায়েন্ট। আমি হয় ওদের কাজ ও করে আচ্ছা, দিব, না হয় ওদের প্রোডাক্টগুলো প্রমোট করব, না হয় আমার সার্ভিসগুলো ওই সব কান্ট্রির যে লোকগুলো আছে ওদের বেস করে আমি আমার প্রোডাক্টগুলো শেয়ার করব, বা আমি আমার ইয়াগুলো শেয়ার করব। এই যে দেখেন, আমি আমার গিগের ইয়াগুলো দিয়ে রাখছি ওখানে। তো এটাতে যদি ক্লিক করে জি সে সরাসরি চলে যেতে পারবে হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যে। ধরেন আমি জি এইটা যদি দেখাই, এটা কোথায়, আমি লিঙ্কটা কোন জায়গায় দিয়েছি, এটা এটা হচ্ছে আপওয়ার্কের মধ্যে। তো এইখানে আমি একটু জি, আমার এই সার্ভিসটা সম্পর্কে বললাম, আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ প্রমোট অ্যান্ড র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল। এই টাইপের আমি একটা সার্ভিস চিন্তা করতেছি ক্লায়েন্টের দিব। তো এইখানে তো সার্ভিস দেওয়া সম্ভব না, আমি সার্ভিস দিব কোনো না কোনো একটা সাইটের মাধ্যমে। তো ওই সাইটটা হচ্ছে আপওয়ার্ক। আমি যদি এখন আমি ধরি, আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট, আপনার কান্ট্রি হচ্ছে ইউএসএতে, আপনি এখানে আসছেন, আপনার এই জিনিসটা ভালো লাগছে দেখা, আপনি চান যে আমার কাছ থেকে সার্ভিস নেবেন, তখন আপনি কি করবেন, কোনো না কোনো একটা মাধ্যমে তো সার্ভিসটা আপনাকে নিতে হবে। আপনি জি এই লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পরে আমার এই যে আমি যেখানে লিঙ্কটা দিয়ে রাখছি, সেই ওই লিঙ্কের মধ্যে আমার আসলে নিয়ে যাবে, যেখানে আমি সার্ভিসটা লিস্ট করে রাখছি। ওখানে গিয়ে কি করতে পারবে,
যদি তার আমার আমার যে আরও বিভিন্ন ইনফরমেশনগুলো দেয়া আছে, ওই ইনফরমেশনগুলো দেখে যদি তার ভালো লাগে সে আমার সার্ভিসটা পারচেস করবে। তো দেখেন এখানে আমি টাইটেল দিলাম, টাইটেলের পাশে এইখানে আমার সার্ভিস আমার রেটটা দেওয়া আছে যে আমি বেসিকে কত করব, $35, স্ট্যান্ডার্ডে 75, আর অ্যাডভান্সে $100 কাজ করবে এটা। তো এইখানে আমি আরও ডিটেল ইনফরমেশন দিচ্ছি আসলে এই প্রজেক্টটার জন্য আমি কি কি কাজ করব আসলে, আর তার কোন কোন কাজগুলো করে দিব, এভরিথিং ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখছি। তো এইখান থেকে আমার একটা পসিবিলিটি আছে যে যেহেতু পিন্টারেস্টে আমি এটা শেয়ার করছি, আর পিন্টারেস্টটা যেহেতু ওই প্রপার যে ভালো ভালো যে কান্ট্রিগুলো আছে ওগুলা বেস, ওখানে যদি আমি এই জিনিসটা প্রমোট করতে পারি, শেয়ার করতে পারি, তাইলে ওইখান থেকে আমি ট্রাফিক পেতে পারি। আর ওই ট্রাফিকগুলো হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমার্স, যারা আমেরিকায় আছে, যারা ইউকে ইউএসএতে আছে, ওরা হচ্ছে আমার ক্লায়েন্ট। যেহেতু ওদের কাছে যদি আমার এই জিনিসটা শেয়ার হয়, প্রমোট হয়, তাহলে ওখান থেকে আমি ক্লিক পাবো আমার হয় ফাইবারে বা আপওয়ার্কে। আর এই ক্লিকের মাধ্যমে আমি হয়তো বা আমি একটা চান্স পাবো যে আমার 2-4টা সার্ভিস সেল হওয়ার। এটা আমার ইন্ডিয়া হইতে পারে, আমি এজ এ ফ্রিল্যান্সার। এখন আমার যদি একটা বিজনেস থাকে, আর বিজনেসটা যদি হয় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ওই কান্ট্রিগুলা বেস করা, তাহলে আমি এই বাংলাদেশে থেকে কিন্তু আমি ওখানে ওগুলা মার্কেটিং করতে পারবো, বিক্রি করতে পারবো, প্রমোট করতে পারবো, যা ইচ্ছা করা যাবে এখান থেকে। এখন আমার কথা হচ্ছে বিজনেসটা আমার না, আমি আমি কাজ করবো হচ্ছে টোটালি আমার ক্লায়েন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টের জন্য টোটাল কাজগুলো এইখান থেকে করে দিতে পারবো। মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা যেরকম ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করে দিব বা ফেসবুক মার্কেটিং যেভাবে করে দিব, সেম কাজটা পিন্টারেস্টের জন্য করে দিব, যারা পিন্টারেস্টে করতে চায়, কাজ করতে চায়। আমি একটু ইনসাইটে দেখি কিছু ডাটা যে পিন্টারেস্টের ইউজার কারা, ইউজার কেমন, এগুলো একটু দেখি। দেখেন এটা তো আমার ডাটা, আমি অল পিন্টারেস্ট ইউজার্স দিই, তাহলে আমি এখন মানে সবার একটা ইনফরমেশন পাবো। আচ্ছা, এইখানে দেখেন যে টপ কান্ট্রি, এখানে এই পিন্টারেস্ট ইউজার টপ কান্ট্রিগুলো কারা কারা আছে দেখেন। প্রথমে আছে ইউনাইটেড স্টেট 18%, তারপরে ইউনাইটেড কিংডম আছে 9%, ইন্দোনেশিয়া 9%, ইন্ডিয়া 8%, ফিলিপাইন্স 7%, ব্রাজিল 5%, এভাবে আস্তে আস্তে নিচের দিকে আসছে। তো সবচেয়ে বেশি যদি আমরা হিসাব করি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ফিলিপাইন্স, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোর মানুষ হচ্ছে এই পিন্টারেস্টের মধ্যে সবচেয়ে বেশি। এখানে আবার একটা জিনিস তার মানে দেখেন। হ্যাঁ, তার মানে ভাই ইন্ডিয়াতে ইন্টারেস্টে ইউজার আছে অনেক হ্যাঁ, নাকি? ইন্ডিয়াতে আছে, বাংলাদেশেও আছে, কিন্তু এই আহামরি ইউজার না, খুব কম। সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওই রকম কান্ট্রিগুলোতে। ঠিক আছে, তো দেখেন একটু বয়সের ইয়াটা দেখেন। এই বয়স হচ্ছে এখানে 18 থেকে আমরা ধরতে পারি যে 40 বছরের যারা আছে, 18 থেকে 40 বছরের যারা আছে তাদের এখানে ইউজারটা তারা সবচেয়ে বেশি। আর এখানে আমি যে বলছিলাম মহিলারা সবচেয়ে বেশি এই পিন্টারেস্টটা চালায়, যে দেখেন 74% হচ্ছে মহিলা, 22% হচ্ছে মেল পুরুষ মানুষ, আর 5% হচ্ছে আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড বলতে গেলে এই অ্যাকাউন্ট যারা পিন্টারেস্ট যখন অ্যাকাউন্ট খুলছে মানুষ বা পিন্টারেস্টে করতে আসছে, তখন এরা কোনো ইয়াই দেয় নাই, মেল নাকি ফিমেল, বয়স কত, কী সমস্যা, এগুলো এরকম কোনো ডেটাই দেয় নাই। তো আমরা মেনলি ধরতে পারি যে আহ, এখান থেকে মোটামুটি 20 থেকে 40 বছরের ইউজার সবচেয়ে বেশি পিন্টারেস্টের মধ্যে। আর তারা কারা, তারা হচ্ছে প্রত্যেকেই মহিলা। প্রত্যেকে বলতে গেলে এখানে ধরা যায় 74%, ধরেন 80% মহিলা। 80% এইটা হচ্ছে মহিলা পুরুষদের বিষয়। আর এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ কোন কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি ইউজার। যেহেতু আমাদের মূলত ক্লায়েন্টের টার্গেটেড ক্লায়েন্টই থাকবে হচ্ছে আমেরিকা, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ওই টাইপের কান্ট্রিগুলোতে। তো সেই ক্ষেত্রে আমাদের পিন্টারেস্ট আমাদের ভালো কাজে লাগতে পারে। ঠিক আছে, তারপর একটু যদি নিচে দেখি আরও বিভিন্ন ইনফরমেশন এখানে আছে। দেখেন ডিভাইস কী কী আছে, যারা এই পিন্টারেস্টে ইউজ করে তারা কী ডিভাইস দিয়ে আসলে ইউজ করে। এখানে সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বেশি যেহেতু ওয়ার্ল্ড হিসাবে চিন্তা করা হইতেছে, তো
অ্যান্ড্রয়েড ফোনটা বেশি, তারপরে সেকেন্ডে আছে আইফোন, তারপরে আবার এদিকে 45.5% যদি আমরা কম্পিউটারের কথা চিন্তা করি, ওয়েব সার্চ দিয়া বা মোবাইল ব্রাউজার দিয়ে আসলে পিন্টারেস্ট অ্যাপস ছাড়া মোবাইল ব্রাউজ করে আসে 9.1%, ওয়েবসাইট ভিজিট করে আমি যেভাবে আসছি এভাবে 45.5%, অ্যান্ড্রয়েড ফোনে 45.5%, আইফোন দিয়ে আসে হচ্ছে 40.6%। সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে এখানে মোটামুটি অ্যান্ড্রয়েড ইউজারটা বেশি, তারপরে আছে আইফোন ইউজার, তারপরে অ্যাভারেজে আছে ওয়েব ওয়েব ইয়ার যারা আছে। এখানে ওয়েব সার্চের মধ্যে আবার মোবাইল দিয়ে অনেকে ডেস্কটপ মোডে চলে আসে, এদের একটা এখানে ডেটা আছে। এই হচ্ছে টোটাল ইউজার ডেটা। আর তাইলে আমরা তো মোটামুটি এটা বুঝতে পারছি যে এটা আমরা আসলে কী জন্য ইউজ করব, এটা মেনলি আসলে কোন কোন কান্ট্রিতে বেশি ইউজ হয়, প্লাস এটার বেনিফিট কি, বোঝা গেছে কি না? রিচ এঙ্গেজমেন্ট। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কে কে আছি আমরা? আরিফ ভাই আছো? ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে এটা আমার লাগবেই, এটা ক্লায়েন্ট ধরার নিশ্চয়ই ক্ষেত্রে হতে একটা হবে। বিষয়। আমি এইখান থেকে দুইটা জিনিস শিখতে পারবো। আমি নিজে ইউজ করা, আমি পিন্টারেস্টের ওয়াল অ্যান্ড এভরিথিং বুঝতে পারবো যাতে ক্লায়েন্টের কাজ করতে পারি। আর এখানে আমি এক হিসাবে আমি ক্লায়েন্টের জন্য কাজ করতে কাজ শিখতেছি, প্লাস নিজে ইউজ করাতে আমি বুঝতে পারতেছি যে ক্লায়েন্টের কীভাবে কাজ করতে পারবো আর নিজের অ্যাকাউন্ট দিয়ে কীভাবে ক্লায়েন্ট টার্গেট করতে পারবো, এটা আমি আসলে বুঝতে পারতেছি, তাই না? দিন শেষে আমাদের কথা হচ্ছে কি যে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, যেহেতু পিন্টারেস্টটা ক্লায়েন্টের সার্ভিস দিব, সেক্ষেত্রে আমি মূলত পিন্টারেস্টটা শিখতেছি পিন্টারেস্টের ভালো সার্ভিস, পিন্টারেস্টের সার্ভিসটা ভালো দেওয়ার জন্য ক্লায়েন্টদের, আর নিজের যে প্রোডাক্ট বা সার্ভিস যে যাই থাকুক না কেন, এগুলো যাতে আমি ওই কান্ট্রি ওয়াইজ, আমি যে কান্ট্রিতে প্রোডাক্টগুলো বা আমার সার্ভিসগুলো প্রমোট করতে চাই, ওই কান্ট্রি ওয়াইজ যাতে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টগুলো করতে পারি, প্রমোট করতে পারি। ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্টের একটা ডেটা। এইখানে বলতে গেলে এই অ্যাকাউন্ট মোটামুটি মারা যাওয়ার অবস্থা। আমি লাস্ট মনে হয় কবে পোস্ট করছিলাম আমি নিজেও মনেই নেই, আমি ভুলে গেছি প্রায়। লাস্ট পোস্ট ছিল কবে এটা, এটা কত তারিখ জানি করছিলাম, ডেটও তো নাই। যাই হোক, এটার কবে জানি পোস্ট করছিলাম এটা আমি নিজেই ভুলে গেছি। তো এই অ্যাকাউন্ট তেমন একটা ইউজ হয় না, আমি দেখানোর শর্তে আপনাদের এই অ্যাকাউন্টটাতে আসছি। আমরা একদম করব, অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করা, যে কীভাবে কী করতে হয় সব, মানে একদম এ টু জেড। আরিফ আছো? হ্যালো, আচ্ছা। হুসাইন ভাই, তো উনি হয়তো মিউট করে রাখছে। জি ভাই। এখন তাইলে এই প্রিন্টারেস্টটা ইউজ করার আমাদের উদ্দেশ্য কি? একটা হচ্ছে ক্লায়েন্টদের সার্ভিস দিব ভালো সার্ভিস দেওয়ার জন্য, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস যদি থাকে ওগুলো আমরা প্রমোট করবো এখান থেকে, প্রিন্টারেস্ট থেকে। এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমরা একটু যদি দেখি প্রিন্টারেস্টের চাহিদা কেমন ফাইবারের ভিতর, বা আমরা আমরা এইটা নিয়ে আসলে কোনো কাজ করতে পারবো কিনা, এটাও তো জানা দরকার নাকি? আমরা যদি ফাইবারে একটু দেখি, জি। পিন্টারেস্ট, আচ্ছা এখানে কি কি আছে? পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট গ্রোথ, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট অ্যাডস, পিন্টারেস্ট ডিজাইন, পিন্টারেস্ট প্রমোশন, পিন্টারেস্ট ট্রাফিক। আর ট্রাফিক আছে, আমরা এই ডিজাইন ছাড়া বাকিগুলো আমরা সব করব। আমরা আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখি একটু কি অবস্থা। যদি মার্কেটিংয়ের সার্ভিস দিতে চাই তাহলে কি পরিমাণ সার্ভিস অ্যাভেলেবেল আছে বা কাজ করতেছে কিনা একটু দেখি। দেখেন,
2000 প্লাস যারা এই পিন্টারেস্টের সার্ভিস অলরেডি দিতেছে ফাইবারের মধ্যে দিতেছে। আর এদের কাজ কীরকম, এই লোকটা কত 100, 344, 48, 94, 34, 7, 28, 26, 65, 9, 81, 4, মোটামুটি ভালোই কাজ আছে মোটামুটি সবারই। হুসাইন ভাই কি বলেন, মোটামুটি দেখতেছি যে সবার কাজ আছে, হ্যাঁ 156, তারপরে এরকম এই মোটামুটি সবারই কাজ আছে। আমি যদি দেখি রানিং কারো কোনো কাজ আছে কিনা একটু দেখি। ধরেন এটা না, সামনে আছে এটা না, এই 4 নম্বরে যে আছে এটা একটু দেখি। দেখেন এ 94টা কাজ অলরেডি কমপ্লিট করছে, আর তার 17টা কাজ রানিং আছে। তার মানে কি ইন্ডাস্ট্রিতে এখন অলরেডি কাজ রানিং আছে, পাবলিক কাজ করাইতেছে। আমরা চাইলে এটা দিয়া 17টা। হ্যাঁ এই সার্ভিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো, তাই না? এখন যদি অ্যাডসের কথা দেখি, পিন্টারেস্ট অ্যাডসটা শিখবো, মার্কেটিং শিখবো, তারপরে ম্যানেজমেন্ট তো অবশ্যই শিখবো। দেখেন এই মহিলা এখানেও আছে, তারপরে 98টা, 59টা, 8টা, 75টা, 18টা, 51, 10, 32 মোটামুটি কাজ আছে। মোটামুটি এই যে 10 বা 29, 6 এরকম কাজ আছে। তো দেখি এখানে কারো কাজ রানিং আছে কিনা। এটা তো দেখলাম, এটার কোনো কাজ আছে কিনা দেখি। একদম নতুন সেলার, লেভেল 1 সেলার, এর রানিং কাজ নাই। এর কী অবস্থা একটু দেখি। এই 75টা কাজ করছে, এরও কোনো রানিং কাজ নাই। কয়টা করছে, 18টা, একদম নতুন ফ্রেশ একটা লোক, এর একটা কাজ রানিং আছে। তারপরে এটার কি অবস্থা একটু দেখি। 51টা কাজ করছে, এর 3টা কাজ রানিং আছে। তার মানে এটা দিয়েও মোটামুটি কাজ হইতেছে, মানুষ কাজ করতেছে অ্যাডস দিয়া। তাইলে আমরা মোটামুটি একটা এরকম একটা ধারণা পাইলাম যে পিন্টারেস্ট নিয়ে মার্কেটে অলরেডি মার্কেটিং নিয়ে কাজ হইতেছে, অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ হইতেছে, আরও যে সার্ভিসগুলো আছে ম্যানেজমেন্ট নিয়ে তো অবশ্যই হইতেছে। মানে কাজ আছে, তার মানে মোটামুটি এটা কাজ ধরা আছে। যায়, হ্যাঁ এটা ধরা যায় যে মোটামুটি কাজ আছে। আমরা যদি কাজটা শিখি, অন্ততপক্ষে শিখলে লস হবে না, এটা হচ্ছে বিষয়। লস হবে না। তো আমরা এটা নিয়ে ইনশাল্লাহ ইন ফিউচার কাজ কাজ করব। শিখার মতো শিখতে পারলে ইনশাআল্লাহ লস হবে না। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমার কোন গিকটা, আমি যখন এই ফাইবারে গিগ আপলোড করব, কোন গিকটা কখন র্যাঙ্ক করে আর কোন গিকটা ফাইবারের কাছে ভালো লাগে, তা আমি নিজেরা বলতে পারবো না। তো ধরেন আমি এটা ভালো কাজ শিখলাম পিন্টারেস্টটা, আমি ফেসবুক অ্যাডসটাও আরও ভালো করে শিখলাম, কিন্তু দেখা যাইতেছে পিন্টারেস্টটা আমার ফেসবুক অ্যাডসের থেকে ভালো র্যাঙ্ক করছে, এবং পিন্টারেস্টে আমি মোটামুটি কাজ পাওয়া শুরু করছি। আর একটা গিগ যদি র্যাঙ্ক হয়, আর ফাইবারের একটা থেকে দুইটা গিগই র্যাঙ্ক হয় সবচেয়ে বেশি, এর বেশি তেমন একটা র্যাঙ্ক হয় না। আপনার প্রথমে 7টা গিগ তৈরি হবে, তো দেখা যাচ্ছে একটা বা দুইটা র্যাঙ্ক হইলেই চলে আপাতত। তো একটা গিগেই দেখা যায় যে আমরা একটু আগে দেখলাম একটা গিগে রানিং আছে একটা লোকের কয়টা, 17টা। তো এরকম একটা গিগে যদি 17টা রানিং থাকে, তাইলে আপাতত আর লাগে না। হ্যাঁ, যদি একটা গিগ আপনি $20 বা $30 করে ধরেন, 10টা কাজ যদি মাসে কন্টিনিউ করা যায়, 10টাতে $300, মোটামুটি 20-25 হাজার টাকার একটা অ্যামাউন্ট, একবারে খারাপ না, কি বলেন? আরিফ, আসো? না ঠিকই আছে, চলে তো। এটা দিয়ে ভাই অনেক কিছু, হ্যাঁ মোটামুটি ফার্স্টের দিকে বিগিনার চলা যাবে। দেখা যাইতেছে যে আমার বিগিনার ফেসবুকের এটাই একটা অনেক। গিগ আছে, পিন্টারেস্টের একটা গিগ আছে, ইনস্টাগ্রামের একটা গিগ আছে, এরকম 3-4টা গিগ আছে। এই 3-4টা গিগে মিলায় যদি আমার 2-3টা করে কাজ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি কিছু একটা করা যাবে একটা পর্যায় পর্যন্ত। তো এই এখন ভাই হচ্ছে আমি একটা কথা পিন্টারেস্টের বলি, বিষয়গুলা। এখন মেইন কাজ হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খোলার আসলে পরে আপনার হ্যাঁ বলেন। আপনার মানে যে ফেসবুক দলে ফেসবুকটা একবার ক্লিয়ার করে দিয়ে তারপরে
আরেকটা বলতে চাইলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক তো ওকে, ফেসবুক নিয়ে তো আর তেমন কিছু নাই। ফেসবুক ওকে, এখন শুধু প্রিন্টারেস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন পিন্টারেস্টটা কমপ্লিট হওয়ার পরে তারপর যাব হচ্ছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামটা কমপ্লিট হওয়ার জি, পরে অন্য স্টেপে যাব। ইনস্টাগ্রাম, আচ্ছা ঠিক আছে। জি, এই হচ্ছে বিষয় মোটামুটি। পিন্টারেস্ট আর কি জিনিস, ফেসবুকটা আমার পিন্টারেস্ট পুরোপুরি ক্লিয়ার হয়নি। আমি একটু কোথায় কোথায় সমস্যা আছে একটু যদি বলেন, দেখি কি করা যায়। আর পিন্টারেস্টের মনে হয় ফেসবুকের একটা সমস্যাগুলো জিনিস আপনাকে বাকি আমি আছে। প্রাইভেটলি বলবো না, আচ্ছা ঠিক এখানে আছে, থাকবে। সমস্যা নাই। পিন্টারেস্টে ফেসবুকের পিক্সেলটা বাকি আছে মেবি। তো আমি চিন্তা করতেছি ফেসবুক পিক্সেল, নেটওয়ার্কের প্রচুর পিন্টারেস্টের জন্য ঝামেলা। আলাদা পিক্সেল আছে। যত পিক্সেলের ক্লাস আছে এগুলো আলাদা করাবো একদম, মাঝামাঝি পর্যায়ে বা শেষের দিকে কি ওই পিক্সেলের ক্লাসগুলো আলাদা করাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এইগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আরিফের এখানে মনে হয় নেটওয়ার্ক নাই ও। না, এগুলো মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এখন কি আজকে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো নাকি নেক্সট ক্লাসে অ্যাকাউন্টটা খুললে ভালো হয় বাকিদের নিয়ে? আমার মনে হয় নেক্সট ক্লাসে অ্যাকাউন্টটা নেটওয়ার্কের খুলবো। সমস্যা হবে, যে নেটওয়ার্কের সমস্যা আমার এখানে। আচ্ছা তাহলে আজকে বা এই পর্যন্ত থাক। পিন্টারেস্টে এই যে বিষয়গুলো বললাম এগুলো একটু দেখেন, পিন্টারেস্টের ভিতরে ঢুকা কোথায় কি আছে না আছে একটু কাটাকাটি করেন। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো, পিন্টারেস্টের মধ্যে ইমেজ আপলোড করব, ইমেজের তারপরে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, ওগুলো কভার করার ট্রাই করবো। আর পিন্টারেস্টটা সর্বোচ্চ আজকে একটা ক্লাস হয়েছে আর 3টা ক্লাস হবে, তাহলে পিন্টারেস্টটা আশা করি ওকে হয়ে যাবে। জি, ঠিক আছে, তাহলে আজকে থাকি পর্যন্ত। নেক্সট ক্লাসে। জি, আর মানে মানুষ বেশি থাকলে মনে হয় ক্লাস করতে মজা হবে, তো হ্যাঁ হ্যাঁ, মানুষ এখন নাই যেহেতু বলে আমি একটু বলতেছে ওরা যে খুব শীঘ্রই